লাগে। হ্যাঁ, আমার কেন তো সবারই ভালো লাগে। ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, ওই হালকা বৃষ্টিতে একটু ভিজবো, একটু ঘুরবো, দারুণ ব্যাপার। তো যাই হোক, আমিও ভীষণ ভালোবাসি হালকা বৃষ্টিতে ভিজতে, ঘুরতে, একটু আনন্দ করতে। ভিজতে কে না ভালোবাসে, সে ছোট বলো বড় বলো, সবাই ভিজতে ভালোবাসে, সেরকম আমিও। মানে সঠিক অর্থে ধরতে গেলে আজকের থেকেই বর্ষাকালটা মেন শুরু হলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। কেন বলো তো? কারণ কালকের থেকেই শুরু হয়েছে, কন্টিনিউ বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট ভিজে রয়েছে। হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে থেকে কমে যাচ্ছে, আবার থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বেশ ভালোই লাগছে, বেশ ওয়েদারটা দারুণ লাগছে। কারণ আমি এমনিতেই ভিজতে ভীষণ ভালোবাসি, তো যার জন্য আমার তো বেশ ভালোই লাগছে। কিন্তু আরেকদিকে বলতে গেলে যে একটু অসুবিধা হচ্ছে, বাড়িঘর ধরে জল জমছে, কিন্তু তারপরেও বলবো ভালো লাগছে। কেন বলো তো? এই এতদিনের পর বলবো কাল থেকে শুরু হয়েছে ওয়েদারটা। হ্যাঁ, বলতে পারো যে কালকের থেকে বলবো না, বলবো আজ থেকে সত্যি কথা বলতে কি বর্ষাকালটা এবার শুরু হয়েছে। এটাকেই বলা হয় বর্ষাকাল, ঠিক আছে? কারণ জুন মাস চলে গেছে, জুন মাস চলে গিয়ে জুলাই মাস পড়েছে। জুলাই মাস পড়ার পর থেকে, মানে ধরতে পারো আজকের থেকে শুরু হয়েছে বর্ষাটা। ঠিক মতো যেভাবে পড়ে ঠিক সেভাবেই পড়ছে, ঠিক মতো করে। কারণ আগে কি হচ্ছিল, হ্যাঁ ধরো টানা হয়তো দুদিন বৃষ্টি হলো, বৃষ্টি পড়ার পরে তারপর দেখা গেল আবার সেই ঠাটা পোড়া গরম, মানে রোদে টিকতে পারছি না, ছাদে আসতে পারছি না, মানে যাচ্ছে তাই, মানে বিচ্ছিরি পচা গরম, ঘরে টিকতে পারছি না, মানে অবস্থা খুবই খারাপ। ঠাটা মানে ছাদে দাঁড়াতে পারতাম না, এত গরম, রাস্তায় বেরোতে পারতাম না, রাস্তার মেঝেও গরম হয়ে যেত, এমন অবস্থা হয়েছে। তো যাই হোক, একদমই টেকা যেত না বাইরে। তো কালকের থেকে দেখছি কন্টিনিউ মানে বৃষ্টি পড়ছে, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মানে সঠিক অর্থে ধরতে গেলে আজকের থেকেই বর্ষাকালটা মেন শুরু হলো। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি ছাদে এসেছি প্রায় অনেক দিন পর। হ্যাঁ, ছাদের মেঝেটাও বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, আর ওয়েদারটাও দেখছো মেঘলা মেঘলা একদম ভর্তি। হ্যাঁ, কি সুন্দর লাগছে। সঠিক অর্থে বেশ বৃষ্টিটা বেশ শুরু হয়েছে। এখানেও দেখো হালকা হালকা ভেজা ভেজা ভাব, রাস্তাঘাটেরও এই অবস্থা, কোথাও শুকনো, কোথাও ভেজা ভেজা ভাব। ঝিরিঝিরি বৃষ্টি পড়াটা যেটা হচ্ছে, কখনো ঝমঝমি হচ্ছে, কখনো ঝিরিঝিরি পড়ছে। আর ঝিরিঝিরি বৃষ্টি তো সবারই ভালো লাগে। হ্যাঁ, আমার কেন তো সবারই ভালো লাগে। ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, ওই হালকা বৃষ্টিতে একটু ভিজবো, একটু ঘুরবো, দারুণ ব্যাপার। তো যাই হোক, আমিও ভীষণ ভালোবাসি হালকা বৃষ্টিতে ভিজতে, ঘুরতে, একটু আনন্দ করতে। ভিজতে কে না ভালোবাসে, সে ছোট বলো বড় বলো, সবাই ভিজতে ভালোবাসে, সেরকম আমিও। বেশ আমার তো বেশ মজাই লাগছে। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টিতে কাজ করতে অসুবিধা হয়েছে, তাও কোনো অসুবিধা নেই। কাজ ফাজ করেছি, ভিজে ঠিজে তারপরে দেখো না, দুপুরবেলা স্নান টান করে ছাদে চলে এসেছি। ছাদে এসে কাপড় চোপড় সব মেলা হয়ে গেছে। মেলার পরও আরও কিছু কাপড় রয়েছে, সেটা ধুয়ে গিয়ে তারপর আসবে ছাদে আবার মেলতে। তো তার মাঝখানে আমি বলবো যে কেন এসেছি বলো তো আরও, কারণ একটু আগেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে গিয়ে হ্যাঁ এখন ছাদে চলে যাই, আর নিচে ভিজে যাবে না। নিচে ভিজলে পরে বলবে হ্যাঁ এই মাত্র তো স্নান করে এসছে, আবার ভিজবে, হ্যাঁ চেঁচাবে। ওই জন্য ভাবলাম ছাদে চলে আসি। ছাদে এসে আরামসে একদম ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি পড়বে, একটু আরামসে নিস্তব্ধে একটুখানি ঘুরবো ফিরবো, একটুখানি হালকা ভিজবো। পুরো ভিজবো না, কারণ অত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে না, হালকা ভিজবো, ভিজে ভিজে তারপর গিয়ে নিচে যাবো গিয়ে। কারণ ওয়েদারটা এতটাই সুন্দর না, এত ঠান্ডা ঠান্ডা যে ভালোই লাগছে। বেশ ফ্যান চালাতে হচ্ছে না। আরেক দিক দিয়ে তোমাদের বলতে ফ্যানটা কম চলছে, কারেন্টের বিলটাও বেশ কমই উঠবে, ওদিক দিয়ে একটু ভালো, জানো তো। তো যাই হোক, দুদিক দিয়ে আরাম বেশি, জাস্ট আমি যোগ করছি, দুদিক দিয়ে আরাম বেশি, ঠিক আছে? কিন্তু তোমরাও কমেন্টে জানিও তোমাদের কার ঘরে ফ্যানটা কম চলছে তো, বলো। হ্যাঁ, সেদিক দিয়ে তোমাদের আরাম হচ্ছে কি না। তো তোমাদের দেখাই দাও কি সুন্দর ওয়েদার। কোথাও গিয়ে মানুষের সাথে সাথে প্রকৃতিও বেশ সুন্দর আরামসে কাটাচ্ছে আজকে। দেখো গাছপালা, পাখি। হ্যাঁ, এই একটু আগেই পাখি চেঁচাচ্ছিল আমাদের পেছনের গাছে, বেশ সুন্দর সুন্দর পাখিও আসছে বেশ। হ্যাঁ, ওরাও ভিজছে, কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও বলবো ওরাও কোথাও একটু আরামেই রয়েছে, একটু বৃষ্টিতে ভিজে। তো যাই হোক, আর একটা কথা বলি, বেশি ঝমঝমিয়ে বৃষ্টি বললে মাছও একটুখানি বাইরে বেরিয়ে আসে, মাছ ধরতেও একটা আরাম। যাদের হয়তো মাঠ ঘাটে বাড়ি রয়েছে, পুকুরের সামনে বাড়ি রয়েছে, বেশ উঠানে মাছ চলে আসবে, ধরতে পারবে। আগে আমরা ধরতাম, বাট এখন আর আমাদের উঠানে মাছ আসে না, সব জায়গায় ব্লক হয়ে গেছে। যাই হোক, বেশি কথা না বাড়ি, তোমাদের পরিবেশটা ওখানে কীরকম, তোমাদের বর্ষাকালটা ভালো লাগে কি লাগে না সেটাও কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? আরেকটা বলবো, কারেন্টের বিলটা বেশি উঠছে কি কম হচ্ছে সেটাও কমেন্টে জানিয়ে দিও। আমাদের তো ফ্যান একটু কমই চলছে, কারেন্টের বিল মনে হয় কমই আসবে। তো যাই হোক, হ্যাঁ আমি তো আমার সমস্ত কিছু বলে দিলাম, আমার বর্ষাকালটা কেন ভালো লাগে, বিষয় ডিটেলস, যে আজকের থেকেই শুরু হলো
সঠিকভাবে বর্ষাকাল। তো সে যাই হোক, তোমরাও কমেন্টে জানিয়ে দিও, সবাই কমেন্ট করো, আমার ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো। আর কীরকম কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অতি অবশ্যই তোমরা আমাকে সেটাও কমেন্টে করে দিও, সেটা আমি তোমাদের কাছে রিকোয়েস্টিং ভিডিওগুলো তুলে ধরবো। আর যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নাও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করেছো। আর ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে, ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।